যে কোনো বিপদ আপদ মুসিবত হতে দ্রুত মুক্তি পেতে আল কোরআনুল করিমের এই অলৌকিক আয়াতটি যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী আমার আপনার জন্য, যে কেউ এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ যাবতীয় বিপদ আপদ মুসিবত যত কঠিনই হোক না কেন, পাহাড় সমান হোক না কেন, ইনশাআল্লাহ এই একটি আয়াতের মাধ্যমেই সে রক্ষা পেয়ে যাবে, সে মুক্তি পাবে, সে নাজাত পেয়ে যাবে। কেননা মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা তেলাওয়াতকারীর ওপর অতিশয় মেহেরবান, অতিশয় দয়ালু হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলৌকিক আয়াতটি সম্পর্কে বলেছেন যে এই আয়াতটি তোমার জন্য কাফি হয়ে যাবে, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে যাবতীয় কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত, কঠিন সময়, কঠিন হালত হতে মুক্তি পেতে। বলুন সুবহানাল্লাহ। যখন নবীজি রাহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন, সুতরাং এখানে বিন্দু পরিমাণ আর সন্দেহ নেই, আর সংশয় নেই, হবেই হবে, নাজাত পাবেই পাবে, দুনিয়া সমান বিপদ আপদ মুসিবত দূর হতে বাধ্য হয়ে যাবে, কোনো মুসিবত কোনো বিপদের আর সাধ্য থাকবে না এই আয়াতটি তেলাওয়াতকারী বান্দার জীবনে থাকা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি দীর্ঘদিন ধরে বিপদে আছেন, মুসিবতে আছেন, যে বিপদ যে মুসিবত কিছুতেই দূর হচ্ছে না, আঠার মতন আপনার পিছু লেগে আছে, এইভাবে করে কোনো রাস্তা, কোনো মুক্তির রাস্তা আপনি পাচ্ছেন না, দম বন্ধ হয়ে আসছে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি আছেন। আবার অন্যদিকে আপনার আয়ে উন্নতি নেই, বরকত নেই, সমৃদ্ধি নেই, সংসারে অভাব ঢুকেছে, সংসারে দারিদ্রতা ঢুকেছে, কোন রকম সংসারটা চলছে, কোন রকম আপনি জীবন যাপন করছেন, আর্থিকভাবে আপনি অনেক কষ্টে আছেন। ইনশাআল্লাহ এই অলৌকিক আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে অভাব অনটন দূর হয়ে যাবে, আয়ে বিরাট উন্নতি শুরু হয়ে যাবে, আপনার জন্য রাস্তা খুলবে, সুসংবাদ আসবে, জীবনে সমৃদ্ধি আসবে, সচ্ছলতা এসে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে অভাব অনটনের অভিশাপ হতে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনি নিরাপদ হয়ে যাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনের আশা আকাঙ্ক্ষা পুরো হবে, জীবনে আপনার অনেক বড় বড় স্বপ্ন আছে, অনেক বড় বড় আশা আছে, ইনশাআল্লাহ সেই আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করা শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনের বড় স্বপ্নকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আনন্দিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে মানুষ ছাড়াও জিন খবিস আছে, অর্থাৎ মানুষের দুশ্মন যেমন মানুষই হয়,
অনুরূপভাবে মানুষের দুশ্মন জিন খবিসরাও। সুতরাং এই জিন খবিসের অনিষ্টতা হতে, এই জিন খবিসের বদ নজর হতে এবং মানুষ দুশ্মনের অনিষ্টতা হতে, তাদের চক্রান্ত হতে, গভীর ষড়যন্ত্র হতে আপনি নিরাপদে থাকবেন। তারা কিছুই করতে পারবে না। তারা আপনার কাপড় চুরি করে, আপনার মাথার চুল চুরি করে, যদি তারা জাদু টনা করতে চায়, তারা যদি জাদুটনা করতে চায়, তারা যদি কুমন্ত্রণা এবং যাবতীয় যত খারাপি আছে সেগুলো যদি তারা করতে চায়, তাদের সব চক্রান্ত, সব জাদু নষ্ট হয়ে যাবে, কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিফাজত করবেন এই আয়াতে কারিমার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী এই আয়াত। এই আয়াত অলৌকিক আয়াত। সুতরাং এই আয়াত তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অলৌকিকভাবে, একেবারে ম্যাজিকের ন্যায় কাজ করে। অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে ম্যাজিকের ন্যায় কাজ করে। অলৌকিকভাবে সে হিফাজত থাকে, নিরাপদ থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমা এতটাই বরকতপূর্ণ, আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে আপনি শুয়ে পড়বেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সওয়াব, যে নেকি, তত সওয়াব, তত নেকি আপনি লাভ করে নিতে পারবেন কেবলমাত্র এই আয়াতে কারিমা তেলাওয়াতের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, রাতে না ঘুমিয়ে ক্লান্ত শরীর নিয়ে সারা রাত ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া, এটা কম কঠিন নয়। আমাদের দ্বারা খুবই অসম্ভব হয়ে পড়ে। আমরা কখনোই এতটা মুজাহাদা করতে পারি না। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় সুযোগ দিয়েছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে হয়তো আপনার 1 মিনিট সময় লাগবে। ইনশাআল্লাহ এই 1 মিনিটের ইবাদতে, এই 1 মিনিটের তেলাওয়াতে সারা রাত ইবাদত, তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন অযাচিত করুণা করে আমল নামাকে নেকিতে সওয়াব দিয়ে তিনি ভরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াতটি আপনি কখনোই পড়তে ভুলবেন না। অবশ্যই পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে বিপদ মুক্ত করবেন, আপনার জীবনে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা এনে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে শান্তি প্রশান্তি দান করবেন, সুখময় শান্তিময় হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ আপদ মুসিবত দুনিয়াতেই শেষ নয়, মৃত্যুর পরে আখিরাতের জীবন আছে। সেখানেও অনেক বড় বড় বিপদ আছে, অনেক বড় বড় ঘাঁটি আছে, অনেক বড় বড় মুসিবত আছে। সেই বিপদ, সেই মুসিবত হতে আমাদেরকে নিরাপদে থাকতে হবে। প্রিয় দর্শক, কিভাবে থাকবেন? ইনশাআল্লাহ আল কোরআনুল কারীমের এই অলৌকিক আয়াত আপনাকে নিরাপত্তা দেবে, আপনাকে হেফাজত করবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, তেনার ফজল এবং কারামে পরকালেও যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। আপনার জন্য জাহান্নামের রাস্তা বন্ধ হবে, জান্নাতের রাস্তা খোলা থাকবে, জান্নাতে যাওয়া সহজ হবে মহান রব্বুল আলামিনের রহমতে।
কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি একথা বলেছেন, আল কোরআনুল কারীমকে যারা আপন বন্ধু করে নিয়েছিল, অর্থাৎ যারা তেলাওয়াত করত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনুল কারীমের সুপারিশকে গ্রহণ করবেন। অর্থাৎ যখন আপনার আপনজনেরা সকলেই পালাবে, আপনাকে দেখা মাত্রই, যাদের জন্য আপনি দুনিয়ার বুকে রক্তকে পানি করেছিলেন, 24 ঘন্টা চিন্তা ফিকির করেছিলেন, এইভাবে করে কঠিন মেহনত পরিশ্রম করে যাদেরকে আপনি বড় করেছিলেন, যাদেরকে আপনি লালন পালন করেছিলেন, তারা সকলেই ভুলে যাবে, কিন্তু কোরআন আপনাকে ভুলবে না। কোরআন আপনার সঙ্গী হয়ে থাকবে, ছায়ার মতো করে থাকবে। অবশেষে কোরআন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, আয় রাব্বি, হে আমার প্রতিপালক, আমার এই তেলাওয়াতকারীকে আপনি নাজাত দিন, আপনি মুক্তি দিন, ইজ্জত দান করুন, আমার এই তেলাওয়াতকারীর ওপর সন্তুষ্ট হয়ে যান। এইভাবে করে একাধিকবার কোরআন সুপারিশ করবে। প্রত্যেক সুপারিশকে আল্লাহ পাক কবুল করবেন। অবশেষে সেই তেলাওয়াতকারীর ওপর তিনি সন্তুষ্ট হয়ে যাবেন এবং এজহার করবেন, যা বান্দা, আজ আমি তোর ওপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো কোনোদিন তোর ওপর আমি নারাজ হব না। বলুন সুবহানাল্লাহ। এরপর কোরআন বলবে, হে আমার তেলাওয়াতকারী, যাও, আমি আমার কর্তব্য দায়িত্ব আমি পালন করেছি। আমার দায়িত্ব ছিল তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া, তোমাকে বিপদে সাথ দেওয়া, আমি দিয়েছি। যাও বান্দা, তুমি কামিয়াব, তুমি আবাদান আবাদান চিরস্থায়ী জান্নাতে যাও, আমোদ প্রমোদ করো, আল্লাহ পাক যা নিয়ামত রেখেছে সেগুলো তুমি ভোগ করো। এইভাবে করে আপনার কামিয়াবি মিলবে, আপনার সফলতা মিলবে পরকালে। আর পরকালের সফলতা সবচাইতে বড় সফলতা। তো প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের এই আয়াতটি কতটা উপকারী আমার আপনার জন্য, কতটা আমার আপনার জন্য কার্যকর। তো প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন রাতে বিছানায় বসে বসে মাত্র 3 বার। প্রিয় দর্শক, আপনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদত পড়বেন। এরপর আপনি যখন বিছানায় যাবেন, বিছানায় বসে আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ইস্তেগফারটি 3 বার হয়ে গেলে একবার আপনি দরুদ শরীফ পড়ে নেবেন, আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন বিশুদ্ধভাবে মোহাব্বতের সহিত। এরপর আপনি এই অসাধারণ অলৌকিক আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত। একবার আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। প্রিয় দর্শক, সূরা বাকারার শেষ দুটি আয়াত, আয়াত নাম্বার হচ্ছে 285 আর 286, আন্তরিকতার সহিত পড়বেন। আপনি দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বিশুদ্ধভাবে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে এত ফজিলত, এত গুরুত্ব তিনি বর্ণনা করেছেন যা আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতটি প্রত্যেক বান্দা ও বান্দির জন্য উচিত এই আয়াত তেলাওয়াত করা, কেননা মুমিন বান্দা ও বান্দিদের জন্য বিরাট বড় বিপদ আপদ মুসিবত হতে বাঁচার, রক্ষা পাওয়ার একেবারে নিশ্চিত উপায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম তাকিদ দিয়ে তিনি এই উম্মতকে পড়ার আদেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, এমন কোনো মানুষ নাই, এমন কোনো বুদ্ধিমান থাকবে না যে এই আয়াতটি তেলাওয়াত না করেই সে বিছানায় শুতে যাবে। অর্থাৎ যে বুদ্ধিমান হবে অবশ্যই সে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেই সে বিছানায় শোবে, অর্থাৎ ঘুমাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অলসতা নয়, গাফিলতি নয়, আন্তরিকতার সহিত আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন। এই আয়াত আল কোরআনুল কারীমের এক অলৌকিক আয়াত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে হেফাজত করেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।